আজকে আমি কেনা ধোকলা রান্না করব। ধোকাটা আমি কিনে এনেছি, এখন চপের দোকানে কিনতে পাওয়া যায়। এটাকে আমি সুন্দর করে দুধ দিয়ে আমি রান্না করব। প্রথমে কড়াইতে গোটা জিরা দিয়ে দিলাম, জিরাটা ভাজা হলে, পোড়া না ভাজা, ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। তার উপরে তেজপাতাটা দিয়ে দিলাম, তো আলুগুলোকে ভেজে নেব। মশলার মধ্যে পড়ছে হলুদ, লবণ, মিষ্টি আর হচ্ছে দুধ, আর দেবো কাঁচা লঙ্কা আর আদা। এবারে কাঁচা লঙ্কাটাকে ছেড়ে দিলাম, তারপরে আদাটাকে দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না, এটা খুব সিম্পল রান্না, খুব জলদি হয়ে যায়। ধোকাটা করতেই ঝামেলা, এখন তো কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ঘরোয়া রান্না, ঘরোয়াভাবেই দেখাচ্ছি। এটার ভেতরে একটু আমি দুধটাকে দিয়ে দেবো। আলুটা সাপলানো হচ্ছে। এবার আমি দুধ আর হলুদ, লবণ, মিষ্টিটা একসঙ্গে মিশিয়ে দিয়ে দেবো। এই যে মিশিয়ে নিয়েছি, এবারে এটাকে আমি দিয়ে দেবো। এতে কিন্তু স্রেফ কাঁচা লঙ্কা, অপূর্ব গন্ধ বেরিয়েছে, অপূর্ব, এত স্মেলটা সুন্দর হয় না দুধের। এবার আরেকটু জল দিয়ে দেবো, দিয়ে তারপরে আলুটা সিদ্ধ হলে ধোকাগুলোকে ছেড়ে দেবো। দুধের একটা আলাদা স্মেল তৈরি হয়, আলাদা সুন্দর রান্না হয়। একটু লাল মির্চি দিয়ে দেবো সামান্য। এবারে ফুটুক, ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হবে। এইবারে ধোকলাগুলো দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে আধা। এবারে একটা একটা করে এই কেনা ধোকলা দেখুন অপূর্ব হয় খেতে, আর এগুলো এখন খুব পাওয়া যায়, কষ্ট করে আর আপনাদের করতে হয় না। গুঁড়োও তো বাজারে পাওয়া যায়, মুখটাকে সত্যি কথা চেঞ্জ করা যায়। আর এইভাবে রাঁধবেন, অপূর্ব খেতে লাগে। দুধ দিয়ে যে কোনো নিরামিষ রান্না আমার পিসি আমাকে শিখিয়েছেন, বড় পিসি, যে দুধ দিয়ে দিবি, তাহলে দেখবি খেতে খুব। আলু কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবারে ধোকাটা আর কি একটু সিদ্ধ হবে, নরম হবে, আবার একটু ঢাকা দিয়ে দিই। আমাদের ধোকা রান্না কিন্তু কমপ্লিট। এটাই একদম টেনে টাইট হয়ে থাকবে, একটু কিন্তু ঝোল নামাবেন, নাহলে কিন্তু পুরো টাইট হয়ে থাকবে। তাহলে কেনা ধোকা কিভাবে করলাম দেখলেন। আদা ছাড়া কিছু দেবেন না, আলাদা রকম টেস্ট হয় আদা তেজপাতা দিয়ে করতে। এক গাদা মশলা দিলেই রান্নার কিন্তু 12টা বেজে যায়। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। যদি ইচ্ছা হয় লাইক কমেন্ট করবেন, নাহলে করবেন না।
কিন্তু দেখবেন, দেখে করে খাবেন, ভালো লাগবে করে খেতে। দুধ দিয়ে রান্নাটা টোটালি সত্যি কথা অন্যরকম হয়। আমার কমপ্লিট। এবার আমি গ্যাস নিভিয়ে দেবো। ঠিক আছে, একটু নিজে করে খাই বলে সবাইকে দেখাই, কেউ কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।